বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মোশাহাক মমিন। আজ তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব এই চ্যাপ্টারের ক্লাস 4 নিয়ে হাজির হয়েছি। তোমরা স্ক্রিনে একটা ম্যাথ দেখতে পাচ্ছ এই চ্যাপ্টারের। এই ম্যাথটা হচ্ছে একদম ইজি। তোমরা প্রথমে এ থেকে ট্রাই করো, যদি না পারো দেন হচ্ছে আমার ক্লাসটা করো। হ্যাঁ, শুরু করা যাক। হ্যাঁ, 0.5 টেসলা সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণে একটি ইলেকট্রন 10⁵ মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকলে ইলেকট্রনের ওপর ক্রিয়াশীল বল আর ইলেকট্রনের ত্বরণ কত হবে সেটা বের করতে বলছে। হ্যাঁ, আর এই ম্যাথটা হচ্ছে বেশ কয়েকবার আসছিলো, বোর্ডে আসছিলো, এখানে লেখা আছে দেখো। যেসব ইনফরমেশান দেওয়া আছে আমি যদি ডান পাশে লিখি, চৌম্বক ক্ষেত্রের মান বি = 0.5 টেসলা এটা দেওয়া আছে। আর চৌম্বক ক্ষেত্র আর ইলেকট্রনের যে বেগ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা = 60 ডিগ্রি দেওয়া আছে। আর ইলেকট্রনের বেগ ভি = 10⁵ মিটার পার সেকেন্ড দেওয়া আছে, তাই না? আর আমাদেরকে কী করা লাগবে, ইলেকট্রনের ওপর ক্রিয়াশীল বল এফ = হট আর ইলেকট্রনের ত্বরণ এ = হট। হ্যাঁ, এই ম্যাথটা একদম সিম্পল। আমরা একটা ফর্মুলা কি জানি, এফ = কিউ ভি ক্রস বি, তাই না? আবার আমরা হচ্ছে ক্রস গুণফলকে আমরা এভাবে লিখতে পারি, কিউ ভি বি সাইন থিটা, তাই না? আর আমরা ইলেকট্রনের চার্জ কিউ = 1.6 × 10⁻⁻19 কুলম্ব, আমরা জানি এটা। সো এখন যদি হচ্ছে আমরা সবগুলা মান এখানে বসাই দিই, তাহলে আমরা কী পাবো, ইলেকট্রনের চার্জ 1.6 10⁻⁻19 কুলম্ব, ইলেকট্রনের ভেলোসিটি 10⁵ মিটার পার সেকেন্ড, চৌম্বক ক্ষেত্রের মান 0.5 টেসলা আর অ্যাঙ্গেল সাইন 60 ডিগ্রি। হ্যাঁ, সো আমরা কি পাবো, দেন আমি যদি সবগুলা মান ক্যালকুলেটারে বসিয়ে সলভ করি তাহলে হচ্ছে পাবো 6.928 × 10⁻⁻15 নিউটন। হ্যাঁ, সো আমাদের ফোর্সের মান এটা। আর বলছে ইলেকট্রনের ত্বরণ কত হবে, একদম সিম্পল। আমরা হচ্ছে ইলেকট্রনের ভর m = 9.1 10⁻⁻31 কেজি এটা জানি। সো ত্বরণ a = f/m, এফ এর মান বসাবো 6.928 10⁻⁻15 আর এম এর মান 9.1 10⁻⁻31। সো আমরা ত্বরণ পাবো, যদি হচ্ছে আমি সলভ করি, 7.613 10⁻15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, সো আমাদের এই ম্যাথটা হলো। এই ম্যাথটা একদম সিম্পল, তোমরা দেখলাই তো। প্রথমত আমরা কি করব, যেগুলো হচ্ছে আমাদের ইনফরমেশান দেওয়া আছে ডান পাশে লিখে নিব। আর আমাদের যেটা ফর্মুলা এফ = কিউ ভি ক্রস বি। হ্যাঁ, সো এখান থেকে এফ = কিউ ভি বি সাইন থিটা আমরা সবগুলা মান ইনপুট করলাম। তারপর হচ্ছে ফোর্সের মান 6.928 × 10⁻⁻15 নিউটন এটা পেয়েছি। আর ইলেকট্রনের ত্বরণ a = f/m। সো আমরা সবগুলা মান বসিয়ে ত্বরণ
613 ইন্টু 10^15 মিটার/সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, হলো এটা। তোমরা হচ্ছে এই ম্যাথটা একটু দেখো। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের দুইটা ওয়্যার আছে, এবি ওয়্যার অ্যান্ড সিডি ওয়্যার। এবি ওয়্যারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করতে আছে 10 অ্যাম্পিয়ার, আর সিডি ওয়্যার তার মধ্য দিয়ে 20 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে। আর দুইটা ওয়্যারের মধ্যবর্তী যেটা ডিস্টেন্স দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাই না? আর প্রশ্নে বলতেছে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র আর বলের মান নির্ণয় করো এবং বলের প্রকৃতি কিরূপ হবে। হ্যাঁ, বইয়ে এই প্রশ্নের সলিউশনে ভুল দেওয়া আছে। হ্যাঁ, এখানে জাস্ট ও পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে বলছে, আর বলের মান কিন্তু ও পয়েন্টে না। এই দুটা ওয়্যারের মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো হইতেছে তার কারণে যে একটা ফোর্স তৈরি হয়, সেই ফোর্সের মান বের করতে বলছে, নট ও পয়েন্টে। মানে চৌম্বক ক্ষেত্র জাস্ট ও পয়েন্টে, কিন্তু বল কিন্তু ও পয়েন্টে না। দুইটা ওয়্যারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার জন্য যে ফোর্স তৈরি হয় সেই ফোর্সের মান। ঠিক আছে? সো আমি ইনফরমেশনগুলো ডান দিকে আমি লিখে ফেলি। সো IAB is equal to 10 ampere, ICD is equal to 20 ampere, আর দুইটা ওয়্যারের মধ্যবর্তী যে দূরত্ব আমি যদি ডি নাম দিই, ডি ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার, মানে 0.1 মিটার। আর প্রতিটি তারের দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু 1 মিটার। হ্যাঁ, আমরা প্রথমে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব। আর এখানে হচ্ছে আমাদের কি মোট দুইটা ওয়্যার, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে সিডি। একবার এবি ওয়্যারের জন্য ও পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করব, আর আরেকবার কি করব, আমরা সিডি ওয়্যারের জন্য ও পয়েন্টে চৌম্বক ক্ষেত্র তার মান বের করব। হ্যাঁ, প্রথমে আমরা কি করব, এবি ওয়্যারের জন্য। দেখো আমাদের এবি ওয়্যার এটা যদি আমাদের হয়, কারেন্ট ফ্লো করতে হচ্ছে নিচ থেকে উপর দিকে, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে আমাদের কি ও পয়েন্ট। হ্যাঁ, এর জন্য যদি হচ্ছে আমরা চৌম্বক ক্ষেত্র ডিরেকশন বের করি, বলো তো নিচ দিকে হবে না উপর দিকে হবে? তোমাদের হাতের 4টা আঙ্গুল এ থেকে বি বরাবর রাখবা। হ্যাঁ, দেন তোমরা কি করবা, ও পয়েন্টের দিকে 4টা আঙ্গুল ঘুরাবা। যদি ঘুরাও কীভাবে হবে, এভাবে ঘুরবে। এখন বলো তোমাদের বৃদ্ধাঙ্গুল কোন দিকে আছে, উপর দিকে না নিচ দিকে? অবশ্যই নিচ দিকে। সো আমাদের চৌম্বক ক্ষেত্র তার ডিরেকশন তোমার কী হবে, তল থেকে নিচ দিকে হবে। এটা কি বুঝছো? আমরা কি করব, এ থেকে বি এর দিকে আমাদের হাতের 4টা আঙ্গুল রাখবো, দেন ও পয়েন্টের দিকে ঘুরাবো 4টা আঙ্গুলকে। তখন বৃদ্ধা আঙ্গুল যেদিকে থাকবে সেদিক তোমার কি হবে, চৌম্বক ক্ষেত্রের দিক হবে। এখানে কি হবে, নিচের দিক চৌম্বক ক্ষেত্রের দিক হবে, তাই না? হ্যাঁ, হলো এটা। আর একদম সেমভাবে যদি হচ্ছে আমরা করি, সিডি ওয়্যারের জন্য করি, নিচ থেকে উপর দিক বরাবর আমরা কি করব, আমাদের হাতের 4টা আঙ্গুল রাখবো। দেন আমরা কি করব, ও পয়েন্টের দিকে আমরা কি করব, 4টা আঙ্গুল রোটেট করব। সেটা কীভাবে হবে, এভাবে হবে। হ্যাঁ, এভাবে। এখন আমাকে বলো বৃদ্ধাঙ্গুল নিচের দিকে আছে না উপরের দিকে? উপরের দিকে আছে। সো আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক কী হবে, তল থেকে উপরের দিকে।
ঠিক আছে, এর জন্য তোমার কি হবে, উপরের দিকে হবে। এটা হচ্ছে তোমার নিচ, আর এর জন্য উপরের দিক। সো আমরা কি করলাম, দিকটা বের করলাম। এবি এর জন্য চৌম্বক ক্ষেত্রের দিক হবে নিচের দিকে, আর সিডি এর জন্য উপরের দিকে হবে। এখন আমরা কি করব, মান বের করব। এবি ওয়্যারের জন্য ও পয়েন্টে চৌম্বক ক্ষেত্র, তার মান বের করার জন্য আমাদের ফর্মুলা কি, যদি আমি লিখি বি এ বি ইজ ইকুয়াল টু মিউ নট আই এ বি ডিভাইডেড বাই টয়েস পাই আর। হ্যাঁ, এখানে আর কোনটা, আর হচ্ছে এবি ওয়্যার থেকে ও পয়েন্টের লম্ব দূরত্ব, সেটা কোনটা, এইটুকু হচ্ছে আমাদের কি আর। হ্যাঁ, সো আমি যদি এখন সবগুলো মান বসাই, মিউ নটের মান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু আই এ বি 10 ডিভাইডেড বাই টয়েস পাই ইন্টু আর। আর এর মান কত, 5 সেন্টিমিটার, সো 0.05। সো সবগুলা মান বসালে কি পাবো, 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু 10 ডিভাইডেড বাই টয়েস পাই ইন্টু 0.05। এখানে হচ্ছে 4 ইন্টু 10⁻⁻5। হ্যাঁ, টেসলা। আর যদি হচ্ছে আমরা এখন সিডি ওয়্যারের জন্য ও পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান বের করি, সো বি সিডি ওয়্যারের জন্য মিউ নট আই সিডি টয়েস পাই আর, 4 পাই 10⁻⁻7 ইন্টু 20 টয়েস পাই ইন্টু আর, 0.05। সো আমি যদি হচ্ছে মানটা বের করি, কত পাবো, 8 ইন্টু 10⁻⁻5 টেসলা। এখন বলো কোন মানটা বড়, এবি ওয়্যারের জন্য চৌম্বক ক্ষেত্রের যে মান সেটা, না সিডি ওয়্যারের জন্য, অবশ্যই সিডি ওয়্যারের জন্য। তাহলে আমাদের লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান কত হবে, সো লব্ধি কি হবে বলো, বি সিডি মাইনাস বি এবি। সো এটা কত হবে, 8 ইন্টু 10⁻⁻5 মাইনাস 4 ইন্টু 10⁻⁻5। সো আমরা কত পাবো, এটা 4 ইন্টু 10⁻⁻5 টেসলা। ঠিক আছে, আর চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে হবে বলো তো, তল থেকে নিচের দিকে না উপরের দিকে, অবশ্যই তল থেকে উপরের দিকে, তাই না, তল হতে উপরের দিকে। হ্যাঁ, হলো এটা। আর এই কোশ্চেন আমাদের বলের মানও বের করতে বলছে, ঠিক আছে। এই বল কিন্তু ও পয়েন্টে বল না, এই বল কি হবে, এবি ওয়্যার আর সিডি ওয়্যারে যে কারেন্ট ফ্লো হইতেছে, এই দুইটা ওয়্যারে কারেন্ট ফ্লো হওয়ার জন্য যে একটা বল সৃষ্টি হবে, হ্যাঁ, সেই বল। আমরা দুইটি তারের মধ্যবর্তী বল বের করার জন্য আমরা কি ফর্মুলা জানি বলো তো, দুইটি সমান্তরাল ওয়্যার, তাদের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হইতেছে, তাদের লেন্থ দেওয়া আছে, তাহলে আমরা ফোর্সের ফর্মুলা কি জানি, ফোর্স এফ ইকুয়াল আমরা কি জানি বলো, মিউ নট আই এ বি আই সি ডি ইন্টু লেন্থ এল ডিভাইডেড বাই টয়েস পাই ডি, তাই না। এখন এই ফর্মুলা যদি হচ্ছে আমরা সবগুলো হচ্ছে ভ্যালু ইনপুট করি, মিউ নট ইজ ইকুয়াল টু 4 পাই ইন্টু 10⁻⁻7, আই এ বি ইজ ইকুয়াল টু 10, আই সি ডি ইজ ইকুয়াল টু 20, এল ইজ ইকুয়াল টু 1 মিটার, টয়েস পাই ইন্টু ডি ইজ ইকুয়াল টু দুইটা ওয়্যারের মধ্যবর্তী যে ডিস্টেন্স 0.1 মিটার, তখন হচ্ছে আমরা ভ্যালু হচ্ছে পাবো 4 ইন্টু 10⁻⁻7
-4 নিউটন, ঠিক আছে। আর তোমরা যদি মনে করো যে আমরা ও পয়েন্টটাই হচ্ছে বলের মান বের করব, তখন সেটা হবে কি 0। কি জন্য? ও পয়েন্টে কিন্তু তোমার কোনো চার্জ নাই, আর চার্জ না থাকলে সে নর্মালি কোনো হচ্ছে ফোর্স ফিল করবে না, বুঝছো কি? এখানে এবি ওয়্যার আর সিডি ওয়্যারে কারেন্ট ফ্লো হওয়ার কারণে তাদের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আর ও পয়েন্টে যেহেতু হচ্ছে আমাদের কোনো চার্জ নাই, সো তার জন্য ফোর্স 0 হবে, ঠিক আছে। আর আমি যে ফোর্স 4 × 10⁻⁻⁴ নিউটন বের করলাম, এটা কি দুইটা ওয়্যারের মধ্যবর্তী ফোর্স। আর এটা কী হবে? আকর্ষণধর্মী হবে। কী জন্য? দুইটা ওয়্যারের যে কারেন্টের যে ডিরেকশান সেটা সেম সেম হলে সেই ফোর্স তোমার কী হয়? আকর্ষণধর্মী, মানে একটা আর একটাকে কী করবে? আকর্ষণ করবে। আর কারেন্টের ডিরেকশন অপোজিট হলে বিকর্ষণধর্মী হবে। সো আশা করি তোমরা হচ্ছে এই ম্যাথটা বুঝছো, হ্যাঁ। তাহলে পরের ম্যাথ শুরু করা যাক। ম্যাথে দেখো কোশ্চেনে কী বলা আছে, একটি 5 MeV প্রোটন খাড়া নিচের দিকে এমন একটি স্থানে গতিশীল যেখানে একটি চৌম্বক ক্ষেত্র বি অনুভূমিক বরাবর দক্ষিণ থেকে উত্তর দিকে গতিশীল, হ্যাঁ। আর বি এর মান দেওয়া আছে 15 টেসলা। প্রোটনের ওপর ক্রিয়াশীল বল নির্ণয় করো। এখানে তোমার হচ্ছে প্রোটনের ভর দেওয়া আছে, প্রোটনের চার্জ দেওয়া আছে। আর এই প্রোটন তোমার কী হইতেছে? নিচের দিকে খাড়া নিচের দিকে পড়তেছে, হ্যাঁ। তাহলে হচ্ছে আমরা এখানে যেসব ইনফরমেশন দেওয়া আছে আমি যদি ডান দিকে লিখি, তো দেখো মেগা ইভি ইলেকট্রন ভোল্ট, এটা বলো তো কিসের একক? এনার্জির একক, তাই না? শক্তির একক। সো কে ইজ ইকুয়াল টু 5 MeV। সো এটা হচ্ছে আমরা 5 × 10⁻⁶, আর 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল আমরা কী জানি? 1.6 × 10⁻⁻19 জুল, এটা জানি। আর প্রোটন তোমার কী হইতেছে? ও খাড়া ওপর থেকে নিচের দিকে আসতেছে, হ্যাঁ। এখানে হ্যাঁ তোমার চৌম্বক ক্ষেত্র তোমার কি দক্ষিণ থেকে উত্তর দিকে। সো এটা আমাদের নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, হ্যাঁ। সো সাউথ থেকে নর্থের দিকে। সো এই দিক বরাবর হচ্ছে আমাদের কি চৌম্বক ক্ষেত্র বিয়ের ডিরেকশান। আর প্রোটন তোমার কি উপর থেকে নিচ দিকে আসতেছে। সো এটা তোমার কী হবে? উপর থেকে নিচ, ধরো যে এভাবে আসতেছে, হ্যাঁ। তাহলে বলো তো চৌম্বক ক্ষেত্র আর ইলেকট্রনের যে ভেলোসিটি তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা তোমারই হবে না? 90 ডিগ্রি হবে না? অবশ্যই 90 ডিগ্রি হবে। সো অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আর চৌম্বক ক্ষেত্র বি তার মান হচ্ছে 15 টেসলা, হ্যাঁ। প্রোটনের ভর এম ইজ ইকুয়াল টু 1.7 × 10⁻⁻27 কেজি দেওয়া আছে। আর প্রোটনের চার্জ কিউ ইজ ইকুয়াল টু 1.6 × 10⁻⁻19 কুলম দেওয়া আছে। এখানে 5 মেগা ইলেকট্রন ভোল্ট প্রোটনের গতিশক্তি, হ্যাঁ। সো কে ইজ ইকুয়াল টু হাফ mv² ইজ ইকুয়াল টু 5 × 10⁻⁶ × 1.6 × 10⁻⁻19 জুল। আর আমরা হচ্ছে চৌম্বক বল, হ্যাঁ, এফ ইকুয়াল আমরা কী পাবো? কিউ ভি ক্রস বি, মানে হচ্ছে কিউ ভি বি সাইন থিটা বলতে পারবো। আর এখানে ভি আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। সো সাইন 90 ডিগ্রি কত? অন হবে। তাহলে এটা আমরা কী পাবো? কিউ ভি বি পাবো। এখন এখানে আমরা ফোর্স এফ ইজ ইকুয়াল টু কিউ ভি বি এটা পেলাম, হ্যাঁ।
আর আমাদের বের করতে হবে কি ক্রিয়াশীল বল। সো বল বের করার জন্য বলের মান বের করার জন্য আমাদের কি কিউ এর মান জানা লাগবে, ভি এর মান আর বি এর মান, তাই না? আমরা তো কিউ এর মান জানি, বি এর মান জানি, বাট আমরা কি ভি এর মান জানি না। কিন্তু আমরা কি হাফ এম ভি স্কোয়ার থেকে আমরা কি করতে পারবো, ভি এর মান বের করতে পারবো। সো হাফ এম ভি স্কোয়ার সমান 5 × 6 × 1.6 to the power -10। সো হাফ এম ভি স্কোয়ার সমান হচ্ছে আমাদের কত, 8 × 10⁻30 এত জুল। সো ভি ইজিক্যাল টু কত হবে, √2 × 8 10⁻13 ডিভাইডেড বাই এম এর মান কত 1.7 10⁻27। সো হচ্ছে আমরা কত পাবো, এটা 3.07 × 10⁻7 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এখন ফোর্স F is equal to QVB. So Q এর মান 1.6 10⁻19, V এর মান 3.07 10⁻7 আর B এর মান 15। এখন সবগুলো যদি হচ্ছে আমি মান বসাই দেন ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে পাবো 7.4 × 10⁻11, 7.4 × 10⁻11 নিউটন। হ্যাঁ, সো আমি যদি এই ম্যাথটা আরেকবার রিক্যাপ করি, দেখো এখানে কি একটা প্রোটন খাড়া উপর থেকে নিচের দিকে পড়তেছে, আর যেই শক্তিতে পড়তেছে সেটা কত 5 মেগা ইলেকট্রন ভোল্ট। আর এখানে চৌম্বক ক্ষেত্র যে বি, সেটা তোমার কি অনুভূমিক বরাবর দক্ষিণ থেকে উত্তর দিকে। তাহলে দেখো এখানে, হ্যাঁ, সাউথ থেকে নর্থ বরাবর তোমার কি চৌম্বক ক্ষেত্র বি এর ডিরেকশন, আর উপর থেকে নিচের দিকে তোমার কি প্রোটন পড়তেছে। সো প্রোটনের ডিরেকশন কি উপর থেকে নিচের দিকে, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল সেটা কত হবে, 90 ডিগ্রি হবে। হ্যাঁ, হলো এটা। আর চৌম্বক ক্ষেত্র বি এর মান দেওয়া আছে 15 টেসলা, আর প্রোটনের চার্জ দেওয়া আছে, আর প্রোটনের ওপর ক্রিয়াশীল বল তার মান বের করতে বলছে। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমরা গতিশক্তি কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার লিখছি এটা, আর এখান থেকে হচ্ছে আমরা কি প্রোটনের যে বেগ ভি সেটা হচ্ছে আমরা বের করছি। আবার ফোর্স এফ ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, কিউ ভি বি সাইড থিটা, আর ভি আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, দেন এফ ইজ ইকুয়াল টু কিউ ভি বি। আর এখানে হচ্ছে আমাদের কি কিউ এর মান বসাইছি, এই ভি এর মানটা এখানে বসাইছি, আর বি এর মান 15 বসাইছি, দেন হচ্ছে আমাদের কি 7.4 × 10⁻11 নিউটন। আশা করছি তোমরা হচ্ছে এই ম্যাথটা বুঝছো। তাহলে পরের ম্যাথ শুরু করা যাক। আচ্ছা, হ্যাঁ, তোমরা হচ্ছে এই ম্যাথটা দেখো, এখানে বলা আছে ই ইজ ইকুয়াল টু সামথিং ভোল্ট পার মিটার তড়িৎ ক্ষেত্র, আর বি ইজ ইকুয়াল টু এত টেসলা চৌম্বক ক্ষেত্রে এত মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। হ্যাঁ, ইলেকট্রনের ওপর ক্রিয়ারত বলের মান বের করো। এই ম্যাথে তোমার কি তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র একসাথেই ক্রিয়া করতেছে, ঠিক আছে? এখানে হচ্ছে ই ইজ ইকুয়াল টু আই প্লাস টয়েস জে মাইনাস 8K। হ্যাঁ, এত হচ্ছে ভোল্ট পার মিটার, আর চৌম্বক ক্ষেত্র বি ইজ ইকুয়াল টু টয়েস জে প্লাস 3K
টেসলা। আর ইলেকট্রনের ভেলোসিটি ভি ইকুয়াল টু কত তোমার? টয়েস আই প্লাস টয়েস জে মিটার পার সেকেন্ড। সবগুলো হচ্ছে ভেক্টর রাশি। আর এফ ইজ ইকুয়াল টু হট। হ্যাঁ, আমরা কি জানি যখন একসাথে তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করে, হ্যাঁ, তখন এফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? কিউ ই প্লাস কিউ ভি ক্রস বি, তাই না? তার মানে কিউ ই প্লাস ভি ক্রস বি, তাই না? ভি ক্রস বি আমরা কি পাবো? আই জে কে। আর আশা করি তোমরা হচ্ছে ক্রস গুণফল পারো। আমি জাস্ট ফাইনাল অ্যান্সারটা লিখছি। হ্যাঁ, এটা কি হবে? 6i মাইনাস 6j প্লাস 4k। হ্যাঁ, এখন এই মানটা যদি হচ্ছে আমরা এখানে ইনপুট করি, দেন ফোর্স এফ ইজ ইকুয়াল টু কিউ এর মান কত তোমার? ইলেকট্রনের 1.6 10⁻⁻19। ই এর মান কত? আই প্লাস টয়েস জে মাইনাস 8k। আর ভি ক্রস বি 6i মাইনাস 6j প্লাস 4k। দেন আমরা কত পাবো? 1.6 10⁻⁻19 7i মাইনাস 4j মাইনাস 4k। হ্যাঁ, এখান থেকে আমরা যদি হচ্ছে শুধু মানটা বের করি, কত হবে? 1.6 10⁻⁻19 ইন্টু রুট ওভার 7 স্কোয়ার 4 স্কোয়ার 4 স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমরা কত পাবো? এটা 1.44 ইন্টু 10⁻⁻18 নিউটন। হ্যাঁ, আশা করতেছি তোমরা হচ্ছে এই ম্যাথটা বুঝছো। আমি ছোট্ট করে আরেকবার রিক্যাপ করে দিই। এই কোশ্চেনে তোমার কি তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র একসাথে ক্রিয়া করতেছে। যদি তোমার তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র একসাথে ক্রিয়া করে, তখন ফোর্সের যে ফর্মুলা, হ্যাঁ, তড়িৎ ক্ষেত্রের জন্য এফ ইজ ইকুয়াল টু কিউ ই, আর চৌম্বক ক্ষেত্রের জন্য ফোর্স এফ ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, তাই না? আমরা কিউ কমন নিয়ে ই প্লাস ভি ক্রস বি, প্রথমে আমরা ভি ক্রস বি বের করলাম, দেন এটা পেয়েছি। তারপর হচ্ছে আমরা এফ ইজ ইকুয়াল টু কিউ ই প্লাস ভি ক্রস বি আমরা এভাবে বসিয়ে ফাইনালি এটা পেয়েছি। আর দেন ফোর্সের যেটা হচ্ছে ম্যাগনিটিউড আমরা কত পাবো? এটা পাবো। হ্যাঁ, আশা করছি তোমরা এটা বুঝছো। আর পরের ম্যাচে যাওয়া যাক। আচ্ছা, হ্যাঁ, এই ম্যাচটা দেখো, 100টা পাক আর 5 ইন্টু 10⁻⁻2 মিটার ব্যাসার্ধ একটি বৃত্তাকার কুণ্ডলিতে বিদ্যুৎ প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার। আর এতে 1.5 ইন্টু 10⁻⁻2 ওয়েবার পার মিটার স্কোয়ার বিশিষ্ট চৌম্বক ক্ষেত্র 30 ডিগ্রি কোণে রাখলে কত মানের টর্ক কুণ্ডলিতে প্রযুক্ত হবে? হ্যাঁ, আমি প্রথমে হচ্ছে ইনফরমেশনগুলো লিখে নিই। এখানে হচ্ছে আমাদের বলা আছে কি 100টা পাক। সো পাক সংখ্যা এর ইজ ইকুয়াল টু 100, আর ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 5 ইন্টু 10⁻⁻2 মিটার। আর তড়িৎ প্রবাহ আই ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার।
চৌম্বক ক্ষেত্র বি ইজ ইকুয়াল টু 1.5 ইন্টু 10⁻² টেসলা। আর অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। আর বলছে কি টর্কের মান বের করো, টাও ইজ ইকুয়াল টু হোয়াট। হ্যাঁ, আমরা হচ্ছে একটা ফর্মুলা জানি, ডিরেক্ট ফর্মুলা, টাও ইজ ইকুয়াল টু এন আই এ ক্রস বি। হ্যাঁ, দেন আমরা কি লিখতে পারি, এন আই এ বি সাইন থিটা, তাই না? এখানে এ তোমার কি এরিয়া, ঠিক আছে? সো আমরা এটাকে কীভাবে লিখতে পারি, এন আই এ ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার বি সাইন থিটা। সো আমি যদি সবগুলো মান বসাই দিই, পাক সংখ্যা এন ইজ ইকুয়াল টু 100, বিদ্যুৎ প্রবাহ আই ইজ ইকুয়াল টু 1 পাই পাই, আর এর মান কত, 5 ইন্টু 10⁻², এটার স্কোয়ার, বি এর মান কত, 1.5 10⁻² ইন্টু সাইন 30 ডিগ্রি। হ্যাঁ, টর্ক টাও ইজ ইকুয়াল টু পাবো 5.887 ইন্টু 10⁻³ নিউটন মিটার। হ্যাঁ, এই ম্যাথটা একদম সোজা, সবগুলা তোমার মান দেওয়া আছে, জাস্ট তুমি ডিরেক্ট ফর্মুলা বসায়া মানগুলা বসাই দিবা, তাহলে হচ্ছে কি টর্কের মান পেয়ে যাবা। হ্যাঁ, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর আমি সামনের ক্লাসে আরও হচ্ছে কয়েকটা ম্যাথ দেখাবো। সো আর আমার ক্লাসটা কেমন হয়েছে তোমরা হচ্ছে কমেন্টে জানাও। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সাবধানে থাকো। হ্যাঁ, এখন তো শীতকাল, যেন তোমাদের হচ্ছে সর্দি না লাগে, দেখে শুনে থাকো। আচ্ছা, আল্লাহ হাফেজ।